বাবা একজন ভ্যান চালক, 2 বার সেও স্ট্রোক করেছে। আমার একটু আর্থিক সহযোগিতা পাইলে ভালো হতো। রাজশাহী নিয়ে যায় একই কথা যে হাট ছিদ্র। তো এখন আপনাদের কাছে আমি জানাচ্ছি, খুবই গরিব সমস্যা, গরিব মানুষ, টাকা পয়সা সমস্যা হচ্ছে আর কি। টাকা পয়সা না গোছাতে পারলে তারা হচ্ছে চিকিৎসা হচ্ছে না। এইটির জন্য একদমই গরিব মানুষ হচ্ছে আপনার 10 জনের একটু সাহায্য সহযোগিতা পালিয়ে পারে। এখন ধরেন ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছে, টাকা তো নাই, এখন যদি কেউ সহযোগিতা করে। তার কোনো ক্যাপাসিটি বা চিকিৎসা করার মতো কোনো ক্যাপাসিটি আর বাপেরও নেই, তারও নাই। মারুফ সুন্দর ফুটফুটে এক তরুণের নাম, যে বয়সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কিংবা গাইবে গান। অথচ ঘটেছে উল্টো। হঠাৎ করে হাড়ের ছিদ্র রোগ ধরা পড়াই মারুফের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। পরিবারের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। দরিদ্র পরিবারের একমাত্র ছেলের জীবনে এমন সমস্যা দেখা দেওয়াই মা হয়ে পড়েছে বড় অসহায়। ছেলের চিন্তায় ঘুম আসে না মায়ের চোখে, বসে থাকে একা একা। দিন দিন নেমে আসছে তার প্রাণশক্তি, অথচ চোখে এখনো বেঁচে থাকার তীব্র আকুতি। বিষয়টি নিয়ে কথা বলেন মারুফ নিজেই। আমার হঠাৎ করে নিঃশ্বাস নিতে সমস্যা হতেছিল। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার রাজশাহী এবং ঢাকায় যাইতে বলে। আমি আবার রাজশাহী গিয়েছিলাম। রাজশাহী যাওয়ার পরে ডাক্তার আবার পরীক্ষা দেয়। পরীক্ষা করার পরে ডাক্তার বলেছে, তোমার হার্টে ছিদ্র আছে, তোমার ঢাকায় যাইতে হবে, ঢাকায় গিয়ে অপারেশন করতে হবে। আমি স্যার কয় টাকা লাগতে পারে? বললো 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। আমাদের তো আর্থিক অবস্থা ভালো না। আমার বাবা একজন ভ্যান চালক, 2 বার সেও স্ট্রোক করেছে। আমার একটু আর্থিক সহযোগিতা পাইলে ভালো হতো। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা একটু আমাকে সাহায্য করে আমার চিকিৎসা করার সুযোগ করে দেন। নগদ নাম্বার আছে, নগদ নাম্বার 013219445594। এই নাম্বারে যদি কেউ সাহায্য করতে চান তাহলে করতে পারেন, তাহলে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রবাসের থেকে ভাইরা যদি আমাকে সহযোগিতা করতে পারেন তাহলে করবেন। আমার এই নগদ নাম্বারে যোগাযোগ করবেন। আমি একটা ছাত্র, আমার বাবা একজন ভ্যান চালক, তিনিও 2 বার স্ট্রোক করেছে। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা যদি কেউ সাহায্য করতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 013219445594 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। মারুফের মা ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে অসহায় পরিবারটি তাকিয়ে আছে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের দিকে, একটুখানি সহায়তার আশায়। স্বামী ভ্যান চালক, আমার ছেলে মেয়ে 2টা, একটাই ছেলে। ছেলে এমনি কাজ কাম লেখাপড়া করে। আমার ছেলের শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, সদর হাসপাতালে নিয়েছিলাম। নিলে পারে সেখান থেকে 5টা পরীক্ষা দেয়, দিলে পারে সেই আমরা পরীক্ষা নিয়ে করে তারপরে মনে করলাম যে এটা মনে হয় এখানে ভুল। রাজশাহী নিয়ে যায় একই কথা যে হাট ছিদ্র। তো এখন আপনাদের কাছে আমি জানাচ্ছি, খুবই গরিব মানুষ। আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করছি, আমার বাচ্চার চিকিৎসা হওয়ার জন্য 2 লাখ টাকা অপারেশন করতে লাগবে। এদিকে মারুফের এমন বাস্তব মুখোমুখি জীবনের কথা তুলে ধরেন প্রতিবেশীরাও। হ্যাঁ, ওর হাট ছিদ্রই। এখন ওই যে থাকে থাকে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। যতদিন ওই চিকিৎসা না হবে ঢাকায় নিয়ে যা চিকিৎসা করতে বলেছে। সমস্যা, গরিব মানুষ, টাকা পয়সা সমস্যা হচ্ছে আর কি। টাকা পয়সা না গোছাতে পারলে তারা চিকিৎসা হচ্ছে না। এই জন্য আর কি টাকা পয়সা একটু ম্যানেজ করার ব্যবস্থা। 2 লাখ টাকা লাগবে ডাক্তার বলেছেন। এইটির জন্য একদমই গরিব মানুষ
হচ্ছে আপনার 10 জনের একটু সাহায্য সহযোগিতা পালি পারে সেনারা হয়তো জীবনটা ভিক্ষা পেত। এই যে হার্ট ছিদ্র হয়ে গেছে, কুষ্টিয়া সদর হাসপাতালের ডাক্তার বলেছে। এখন ধরেন রাজশাহী যায়, ফের রাজশাহী তাই বলেছে। এখন ধরেন ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে যাওয়ার টাকা তো নাই, এখন যদি কেউ সহযোগিতা করে এটার জন্য আর কি ওনারা সবাই কাছেই করছে আর কি, আবেদন করছে। হ্যাঁ, ছেলে ভালো পড়াশোনা করে, বাপ হইলে ভ্যান চালায়, খুব গরিব মানুষ, কোনোরকমভাবে ভ্যান চালায়, সংসার চলে, এবং মারিপো মাঠে ঘাস ধান পানি রেখে কাজকর্ম করে সংসার সহযোগিতা করতো, কিন্তু সে এখন অচল হয়ে গিয়েছে এবং তার দুটো ছিদ্র, তার কোনো ক্যাপাসিটি বা মানে চিকিৎসা করার মতো কোনো ক্যাপাসিটি তার বাপেরও নেই, তারও নাই। এখন সাধারণ মানুষ যদি এগিয়ে আসে, যদি তাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে পরে হয়তো সে বাঁচতে পারে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।